আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে জানব। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কিত কিছু প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা জানব। এবং আমরা এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তবে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমরা আলোচনা করব এবং দেখব। প্রথম প্রশ্ন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মূল উদ্দেশ্য কী? উত্তর, চুক্তির মূল উদ্দেশ্য হল গাজায় শান্তি প্রতিষ্ঠা, জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিনিময়। এই চুক্তি কত ধাপে বাস্তবায়ন হবে? প্রতিটি ধাপে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি হয়েছে। গত শনিবারে সেটা বাস্তবায়ন শুরু হয়েছে এবং এই চুক্তিটি 3টি ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপ 6 সপ্তাহের জন্য এটা হাতে থাকবে, হামাসের হাতে থাকা 33 জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে এবং তার বিনিময়ে ইসরায়েল 100 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে। দ্বিতীয় ধাপে বাকিদের মুক্তি এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এবং তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন ও মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই চুক্তির মধ্যস্থতাকারী কারা ছিলেন? এই চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন 3টি দেশ, কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ বিরতি চুক্তির ফলে গাজার পরিস্থিতি কিভাবে উন্নত হবে? দেখুন, গাজা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করা হবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাড়িতে ফেরার একটা অনুমতি দেওয়া হবে, প্রতিদিন 600 ত্রাণবাহী লরি গাজায় প্রবেশ করবে, হাসপাতাল পুনর্গঠন ও চিকিৎসা সরবরাহের উন্নতি হবে। এই চুক্তি সম্পর্কে ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা কীভাবে প্রতিক্রিয়া দেখেছেন? ইসরায়েল হামাসের এই যুদ্ধবিরতি চুক্তির শুধু হামাস বা ফিলিস্তিনিদের মধ্যেই কিন্তু আনন্দের খবর বয়ে আনেননি। অনেক ইসরায়েলিরাও আছে যারা আনন্দের মিছিল বের করেছিলেন, তাদের প্রকাশ করছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করেছেন। সব ইসরায়েল কিন্তু খারাপ হয় না বা খারাপও না। এবং আমেরিকায়ও দেখবেন অনেকেই কিন্তু এই যুদ্ধ বন্ধের জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছে, প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে। তো এই চুক্তি ইসরায়েলের ডানপন্থী যারা আছে তারা কিন্তু এটা মেনে নিচ্ছে না। এটা ওরা মনে করতেছে যে ইসরায়েলের জন্য এটা অবমাননাকর, মানে এটা খুব সম্মানের হানি হয়েছে তাদের। এই যে চুক্তি হবে তার প্রথম ধাপে কাদের ছেড়ে দিবে? সবাইকে তো ছেড়ে দেবে না। প্রথম ধাপে ছেড়ে দেওয়া হবে হামাসের জিম্মি নারী সেনা, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বেসামরিক ব্যক্তিরা মুক্তি পাবে। গাজায় যুদ্ধের ফলে কী ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে? আপনারা হয়তো জেনে থাকবেন, বিভিন্ন পত্রিকা বা প্রতিবেদন অনুযায়ী প্রায় 46,000 মানুষ সেখানে নিহত হয়েছে এবং 33 লাখ মানুষ বাস্তুচ্যুত। হয়তো মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি, তবে অফিসিয়ালি 46,000 মানুষ নিহত হয়েছে। আর মৃত্যুর মধ্যে নারী এবং শিশুর সংখ্যাটাই বেশি। সেখানে খাদ্য, জ্বালানি, ওষুধ, আশ্রয়ের সংকট রয়েছে। হাসপাতালগুলো একদম অকেজো করে ফেলেছে। দেখুন, চুক্তির পর ইসরায়েলি জনগণের
প্রতিক্রিয়া কেমন ছিল? চুক্তির ঘোষণার পর ইসরায়েল জনগণ রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে। তারা জিম্মিদের মুক্তি ও শাস্তি প্রতিষ্ঠার আশায় আশাবাদী। এই চুক্তির সময়সীমা কত দিনের এবং এটি কার্যকর হবে কবে থেকে? চুক্তিটি 3 মাসের জন্য কার্যকর থাকবে এবং এটি 19 জানুয়ারি 25 থেকে কার্যকর হয়েছে। প্রথম ধাপে এটি 19 জানুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত। প্রথম ধাপে বন্দীদের কিছু আংশিক বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় বাস্তুচ্যুতদের যারা হয়েছেন তাদের ফেরার অনুমতি দেওয়া হবে। উত্তর এবং দক্ষিণ গাজার উত্তর দক্ষিণ অংশের চলাচলের অনুমোদন পাবেন। দ্বিতীয় ধাপ 1 মার্চ থেকে 9 মার্চ ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেবেন। স্থায়ী যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি এবং বাকিদের মুক্তিদান। তৃতীয় ধাপ খুবই গুরুত্বপূর্ণ, পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন করবে। যুদ্ধবিরতির শর্ত পূরণ হলো বন্দীদের মরদেহ ফেরত দেওয়া হবে। চুক্তির সম্ভাব্য চ্যালেঞ্জগুলো কী কী? চুক্তি হয়েছে মানেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় নাই। যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতেই পারে। ইসরায়েলের চূড়ান্ত অনুমোদন না দেওয়া, যদি এটাকে চূড়ান্ত অনুমোদন না দেয় যুদ্ধ আবারও শুরু হবে এবং আবারও মানুষ নিহত হতে থাকবে। খুবই দুঃখের বিষয়। ইসরায়েলের কণ্ঠর ডানপন্থীদের বিরোধিতা, সংঘর্ষের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। যুদ্ধবিরতির সময় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের কী কী সুবিধা দেওয়া হবে? তল্লাশি ছাড়া ও নিরস্ত্র অবস্থায় উত্তর গাজায় ফিরতে দেওয়া হবে। চুক্তি ব্যর্থ হলে সম্ভাব্য ফলাফল কী হতে পারে? চুক্তি ব্যর্থ হলে সংঘর্ষ আবারও শুরু হতে পারে, যা গাজার মানবিক সংকট আরও তীব্র করবে। সংঘর্ষে 46,000 মানুষ মারা গেলেও আহত অবস্থায় এখনও 1 থেকে 1.5 লাখ মানুষ আহত অবস্থায় আছেন। চুক্তি বাস্তবায়নে ইসরায়েলি মন্ত্রিসভায় কতজন পক্ষে ও বিপক্ষে ভোট দিয়েছেন? 24 জন পক্ষে ভোট দিয়েছেন এবং 8 জন বিপক্ষে ভোট দিয়েছেন। সংক্ষেপে যদি আমরা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সংক্ষেপে কি বলি তাহলে কি পয়েন্টগুলো আমরা পাবো? গাজায় 15 মার্চ যুদ্ধ শেষে চুক্তি কার্যকর হচ্ছে। চুক্তি 3 ধাপে বাস্তবায়িত হবে। জিম্মি ও বন্দি মুক্তি, সেনা প্রত্যাহার এবং পুনর্গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত। চুক্তির মধ্যস্থতায় কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। বিরোধিতায় ইসরায়েলের কট্টরপন্থী দলগুলো। যুদ্ধবিরতি ব্যর্থ হলে সংঘর্ষ আবারও শুরু হতে পারে। আমাদের কাছে এই পর্যন্তই যুদ্ধবিরতি নিয়ে তথ্য ছিল, তা আপনাদের জানিয়ে দিলাম। পরবর্তীতে যুদ্ধবিরতি নিয়ে কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।